সবার পহেলা বৈশাখের দিনটা কেমন কাটলো জানিও। আমার মোটামুটি ভালোই গেছে। সকালবেলা উঠেই কিন্তু মঙ্গলচণ্ডী পুজো ছিল, তাই জন্য সব তৈয়ারি করে নিচ্ছিলাম। দেখো এদিকে আমাদের গাছে আজকে কত জবা ফুটেছে, সবটাই কিন্তু আমাদের গাছে। তো সকাল সকাল উঠে ফুল টুল সব জোগাড় করে স্নান টান করে রেডি হয়ে গেছি। সকাল 8টার সময় কিন্তু ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু ঠাকুরমশাই আসতে আবার একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, পুজোরও সব জোগাড়জান্তি হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরমশাইয়ের তখনও পাত্তা নেই। তারপর ঠাকুরমশাই ফাইনালি এলো সকাল 9টার সময়। তো আমাদের পাশের বাড়ি বম্মার বাড়িতে কিন্তু আমরা পুজোটা করেছিলাম, আমাদের বাড়িতে নয়। তো বছরের প্রথম দিনে কিন্তু মা মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে শুরু হয়েছিল। মা মঙ্গলচণ্ডী সবার মঙ্গল করে, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। তো যাই হোক, ওই বম্মার বাড়িতে কিন্তু আবার গণেশ পুজোও হয়েছিল, তাই আমরা গণেশ পুজোরও অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু মা মঙ্গলচণ্ডীর ব্রত করলে ভাত খাওয়া যায় না, তাই কিন্তু আজকে কী খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। প্রথমে কিন্তু ফল, সাবু মাখা এইসব খেয়েই কিন্তু সকালে ব্রেকফাস্ট করেছিলাম। আর দুপুরে কি খেয়েছিলাম? দুপুরে খেয়েছিলাম সুজির খিচুড়ি, কাঁঠালের তরকারি, ঝিঙে ভাজা, আলু ভাজা, এগুলো দিয়ে কিন্তু খেয়েছিলাম। আর বিকেলবেলা একটু ঘুরতে গেছিলাম, সেই ভিডিওর ক্লিপটি তো একদম ভুলে গেছি। তো আমাদের এখানেই যে অনুকূল ঠাকুরের আশ্রম আছে সেখানেই গিয়েছিলাম। তো তারপর রাতে কিন্তু আবার ডিনারে খেয়েছিলাম পরোটা, কাঁঠালের তরকারি, ঝিঙে ভাজা, একটা আলুর সবজি আর আমের চাটনি। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো সেটাও জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।